হাসিবুর রহমান আপনি জানতে চেয়েছেন আমরা সাধারণ মানুষ কিভাবে দিন প্রচার করব। ভাই হাসিবুর রহমান, দিন প্রচার করা খুবই ভালো একটি কাজ। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ থেকে একটি আয়াত হলে তুমি অন্যের কাছে পৌঁছে দাও। কিন্তু মনে রাখবেন, দিন প্রচার করার এই কাজটি অত্যন্ত দায়িত্বশীলতার সাথে আঞ্জাম দিতে হবে। কারণ আপনি আপনার প্রচারে যদি কোনো ভুল কিছু প্রবেশ করিয়ে থাকেন, ভুল কিছু প্রচার করেন, তাহলে কিন্তু ভালো কিছু প্রচার করলে যেমন সব হইতে, ভুল কিছু প্রচার করলেও আপনাকে গুনাহের ভাগ নিতে হবে। আর এই জন্য দিন প্রচারের পদ্ধতি জানার আগে জানতে হবে, দিন প্রচার করতে হবে শুধুমাত্র যেটুকু জানেন সেইটুকু। যেভাবে প্রচার করা উচিত, যে অ্যাপ্রোচে প্রচার করা উচিত সেই অ্যাপ্রোচে করবেন। আজ সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়াতে ইসলাম প্রচার করতে গিয়ে দেখা গেল যে কোথাও সীমা লঙ্ঘন করে ফেলছেন, কোথাও আঘাত করে ফেলছেন অন্যকে, কোথাও আক্রমণ করে ফেলছেন, কোথাও আপত্তিকর শব্দ চয়ন করে ফেলছেন। এইসব কারণে তার দিন প্রচারটা কিন্তু প্রশ্নের সম্মুখীন হয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, সেজন্য আপনাকে দিন প্রচার আগে শিখতে হবে বিনয়ের সাথে, বিনম্রতার সাথে, সৌন্দর্যের সাথে, কারোর সাথে তর্কে না জড়িয়ে, কাউকে আক্রমণ না করে সুন্দর ভাষায় আপনাকে দাওয়াত পেশ করতে হবে। আরও দাওয়াতের উসুলগুলো জানতে হবে, মূলনীতিগুলো জানতে হবে। আর প্রচার করার পদ্ধতি আপনি জানতেছেন কিভাবে আপনি প্রচার করবেন। এটা তো অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কোনো একটা পোস্ট ভালো দেখেন, পড়েন, সেটাকে শেয়ার করে আপনি দিন প্রচারে সামিল হতে পারেন, সেটাকে পোস্ট করে দিন প্রচারে সামিল হতে পারেন। আর এছাড়া আপনার পরিচিত অপরিচিত মানুষদের মধ্যে আপনি সবচেয়ে বড় প্রচার হবে আপনি নিজে যদি ভালো মানুষ হয়ে যান। মনে রাখবেন, আমরা এক একজন কিন্তু ইসলামের এক একজন অ্যাম্বাসেডর। আপনি আমি, আমাদের আচার আচরণ, আমাদের আমল, আমাদের আখলাক, আমাদের চিন্তা চেতনা, আমাদের কর্ম, এগুলোর মাধ্যমে কিন্তু আমাদের আশপাশের মানুষকে আমরা প্রভাবিত করতে পারি। আমি যদি ভালো মানুষ হই তাহলে আমাদের আশপাশটা দেখে, আমাকে দেখে অনুপ্রাণিত হবেন, তারাও ভালো মানুষ হতে চাইবেন। এটাও কিন্তু দিন প্রচারের একটা অংশ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপর চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। রাকিব হাসান আপনি জানতে চেয়েছেন সালাতুত তাসবিহ কি বিদআত? ভাই রাকিব হাসান, সালাতুত তাসবিহ কি বিদআত সরাসরি আমি বলবো না। কেউ কেউ বলে থাকেন, কিন্তু আমরা বলবো না। এর কারণ হলো এ সম্পর্কে একটি হাদিস রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 400 বার 4 রাকাত সালাতে পড়া। এই সালাতকে সালাতুত তাসবিহ বলা হয়ে থাকে। নির্দিষ্ট সংখ্যক দাঁড়িয়ে রুকু থেকে দাঁড়িয়ে আবার সিজদায় প্রত্যেকটা জায়গায় এই তাসবিহ পড়ে যে সালাত আদায় করা হয়, লম্বা প্রায় আধা ঘন্টা 40 মিনিট লাগে 4 রাকাত সালাতের জন্য, এটাকে বলা হয় সালাতুত তাসবিহ। এই সালাতুত তাসবিহ সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাকে শিক্ষা দিয়েছেন মর্মে একটি হাদিস বর্ণিত আছে, কিন্তু সেই হাদিসের সনদটি বিশুদ্ধভাবে প্রমাণিত নয়। যেহেতু বিশুদ্ধভাবে প্রমাণিত নয়, এই জন্য অনেক উলামা ইকরাম বলেন এই সালাতুত তাসবিহ সালাতটি সুন্নাহ দ্বারা সাবেত না, এটা আমরা পড়ব না। কারণ বিশুদ্ধভাবে বর্ণিত যেহেতু না, আমরা সেটা কেন আমল করতে যাব? বিশুদ্ধ হাদিসের উপর আমল করতে আমরা শেষ করতে পারিনি এখনো। এটা হলো একটি মত। আর এর বিপরীতে ইমাম নববী রাহিমাহুল্লাহ সহ বিশ্ববিখ্যাত বড় বড় হাদিস স্কলারদের মধ্যে থেকে অনেকেই এই সালাতুত তাসবিহ সালাতকে মুস্তাহাব বলেছেন, পড়া উত্তম বলেছেন মাঝে মধ্যে। তাইলে আমরা স্কলারদের মধ্যে, সাধারণ স্কলার নয়, ইসলামের ইতিহাসের একবারে মহাপণ্ডিত, যাদের রেফারেন্স ছাড়া আমরা কোরআন এবং হাদিস বুঝতে পারি না, কোরআন হাদিসের বিশেষ করে হাদিসের বিশুদ্ধতা নিরূপণ করতে পারি না, এই টাইপের মুহাদ্দিসদের মধ্যে অনেকেই এটা পড়ার কথা বলেছেন। কিন্তু বললেও আমরা মূল যে মেসেজটা দিতে চাই তা হলো সালাতুত তাসবিহ সালাতটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়। আর যেহেতু বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত নয়, সেহেতু আমরা এটাকে যদি কেউ আমল না করি তাহলে এটা দোষণীয় তো হবেই না, বরং কেউ যদি মনে করেন যে আমি শুধু বিশুদ্ধ হাদিস দেখে দেখে আমল করব, তাহলে এটা প্রশংসনীয়, দোষের কিছু না। আবার কেউ যদি করেন, যেহেতু একটা হাদিসে আছে, যদিও দুর্বল, মনে রাখবেন ফজিলতের ক্ষেত্রে শর্ত সাপেক্ষে দুর্বল হাদিস দিয়েও প্রমাণ দেওয়া যায়। তো সেই ভিত্তিতে অথবা মুহাদ্দিসরা অনেকেই এই দুর্বলতাকে হয়তো সহনীয় পর্যায়ে মনে করেছেন, সেজন্য তারা এই সালাত পড়তে বলেছেন। তার উপর ভিত্তি করে যদি কেউ পড়েন, তাকে আমরা সরাসরি বিদআতি বলতে যাব না। তবে হ্যাঁ, বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণিত নয়। এরপরে প্রশ্ন চলে যায় এমডি আর অপু আপনি জানতে চেয়েছেন অবস্থা ভেদে দাঁড়ায় প্রস্রাব করা যাবে কি না? হ্যাঁ ভাই অপু, দাঁড়িয়ে পেশাব করা যাবে যদি আপনি দাঁড়িয়ে পেশাব করা আর প্রয়োজনীয়তা কখনো অনুভব করেন। কথার কথা, অনেক লোকজন আছেন যারা বসে পেশাব করলে পেশাব পরিষ্কার হয় না, ক্লিয়ার হয় না। পেশাব ক্লিয়ার করার ক্ষেত্রে প্রয়োজনে তাদেরকে দাঁড়িয়ে পেশাব করতে হয়। যদি এরকম হয় সেটা ভিন্ন কথা। অথবা অনেক সময় দেখা যায় যে অনেকেই দাঁড়িয়ে যদি পেশাব না করেন, এমন কোনো পরিস্থিতি তিনি আসেন যেখানে পেশাব দাঁড়িয়ে না করে বসে করতে গেলে আশপাশটা এরকম নোংরা যে তার জামা কাপড় ভরে যাবে। হয়তো টয়লেটের জায়গাটা খুব বেশি কনজাস্ট, তার ওয়ালে নিচে হয়তো ময়লা লেগে আছে,
আমি বসতে গেলেই আমার জামা কাপড় নাপাক হতে পারে, এরকম যদি হয় তাহলে আমি দাঁড়িয়ে পেশাব করতে পারি, কোনো অসুবিধা নেই। তবে স্বাভাবিক অবস্থাতে, সাধারণ অবস্থাতে দাঁড়িয়ে পেশাব করা প্রশংসনীয় নয়, অনুচিত এবং সুন্নাহ বিরোধী কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীর বর্ণনায় আসছে যে তিনি আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান ওয়া তাওয়াদ্দা, তিনি একবার একটা ময়লার স্তূপের কোথাও কোনো জায়গা দিয়ে যাচ্ছেন বা সেখানে আসছেন, আসার পরে সেখানে পেশাব করেছেন, দাঁড়িয়ে পেশাব করেছেন। নিশ্চয়ই জায়গাটা এত বেশি ময়লায় পরিপূর্ণ ছিল যে বসার মতো পরিবেশ ছিল না। অতএব এরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশাব করা জায়েজ আছে ইনশাআল্লাহ।